ফের মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকাকে যানজট মুক্ত করতে উদ্যোগী হলো মালদা জেলা প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসেবে ইংরেজবাজার পৌরসভা পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশ যৌথভাবে আলোচনায় বসল শনিবার। এদিন এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রথবাড়ি টুরিস্ট লজে। আলোচনায় অংশ নেন ইংরেজবাজার পৌরসভা পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের আধিকারিকরা। উপস্থিত ছিলেন জেলা পরিবহন দপ্তরের আধিকারিক সুরজ দাস, ইংরেজবাজার পৌরসভার 3 কাউন্সিলর শুভময় বসু, প্রসেনজিৎ ঘোষ, গৌতম দাস সহ অন্যান্যরা। তারা প্রথমে মালদা শহরের রথবাড়ি মোড় এলাকার যানজট সমস্যা কিভাবে মোকাবিলা করা যায় সেই ব্যাপারে একপ্রস্ত আলোচনা সেরে নেন। ইংরেজবাজার পৌরসভা, ট্রাফিক পুলিশ এবং রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি অর্থাৎ পরিবহন দপ্তর তিনজনের যৌথ মিটিং এখন টুরিস্ট লজে চলছে। আমরা এক্ষুনি টোটো পয়েন্ট, কোথায় কোথায় শহরে টোটোকে নিয়ন্ত্রণ করা হবে সেই নিয়ন্ত্রণের জায়গা, আমরা কোথায় শহরের যেগুলো অবস্ট্রাকটিভ জায়গা, কাউকে কোনো ক্ষতি না করে শহর যেন সচল থাকে, ট্রাফিক ব্যবস্থা যেন সচল থাকে, শহরে যত যেখানে খুশি বাস দাঁড়িয়ে যাচ্ছে, শহরে যেখানে খুশি ম্যাজিক দাঁড়িয়ে যাচ্ছে, শহরে এই সব নিয়ে একটা সর্বস্তরে মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা আলোচনা হয়েছিল এবং সেই আলোচনার প্রেক্ষিতে আজকে একটা রূপরেখা তৈরি করা হচ্ছে। এখন আমরা বিভিন্ন পয়েন্টগুলো সিলেকশন করব। আলোচনার পর পৌরসভা, পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের আধিকারিকরা মিলিতভাবে রথবাড়ি মোড় এলাকার পরিস্থিতি পরিদর্শনে বের হন। যানজট সমস্যা মোকাবিলায় অটো, টোটো, বাস, ম্যাজিক গাড়ি যত্রতত্র দাঁড়ানো বন্ধ করতে প্রয়োজনীয় রূপরেখা তৈরি করেন। সেই রূপরেখা অনুযায়ী আগামী দিনে জেলা প্রশাসন যানজট সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই জানান ইংরেজবাজার পৌরসভার 2 কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ ও জেলা পরিবহন দপ্তরের আধিকারিক সুরজ দাস। আমরা আপাতত এই পয়েন্টে যানজট কমানোর জন্য একটা চিন্তাভাবনা আমরা নিয়েছি। এর জন্য এখানে যে মেইন সমস্যা হয় এই অটোগুলো অনেক দাঁড়িয়ে থাকে, আমরা এগুলোকে অন্য জায়গায় শিফটিং করার চিন্তাভাবনা করছি এবং এখানে সাধারণত 4টে রুট আছে। এই 4টে রুটের প্রত্যেকটা রুটে একটা করে গাড়ি প্রেজেন্ট থাকবে। এর মধ্যে একটা গাড়ি যখনই বেরিয়ে গেল তখন সেই রুটের আরেকটা গাড়ি দিয়ে আমরা এখানে প্লেস করব। এটা পুরোপুরি এনারা যারা এই মালিকরা যারা বা ড্রাইভাররা যারা আছেন এদের অ্যাসোসিয়েশনই এটাকে কন্ট্রোল করবে, যে নেক্সট কোন গাড়ি আসবে সেটা তারাই কন্ট্রোল করবে। ওরাই ওদের চেন মাস্টার আছে, তারাই এটা কন্ট্রোল করে নেবে। এর ফলে একদম যানজট পুরো জিরো হয়ে যাবে এই জায়গাটা। মালদা শহর দীর্ঘ প্রায় 5 থেকে 10 বছর ধরে বিভিন্ন রোগে আক্রান্ত। বর্তমান বোর্ডের পৌর প্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর নেতৃত্বে আমাদের ইংরেজবাজার মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের উদ্যোগে আমরা শহরকে যানজট মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি। নির্দিষ্ট 5-6টা পয়েন্ট করা হচ্ছে, যেখানে গ্রামের টোটো এবং শহরের টোটো এক জায়গায় হয়ে নিজেদের মধ্যে প্যাসেঞ্জার লেনদেন করবেন এবং মালদা জেলার যেটা শহরের মূল সমস্যা রথবাড়ি মোড়, এই রথবাড়ি মোড়টাকে যানজট মুক্ত করা যায়, কিভাবে মানুষের পাবলিক স্বাচ্ছন্দ্য আরও বেশি কীভাবে করা যায় তার জন্যই আজকে রাস্তায় নাম। গঙ্গা নদীর ভাঙন রোধের কাজের মান নিয়ে প্রশ্ন তুলে এবং ভাঙন কবলিত এলাকায় ভাঙন প্রতিরোধের কাজের দাবিতে বিক্ষোভ দেখালেন মালদার মানিকচকের ভূতনির কেশরপুর কালুটন টোলা এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, গত বছর ভূতনির কেশরপুর ও কালুটন টোলা এলাকায় ব্যাপক গঙ্গা ভাঙন হয়েছিল। তারপর প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কেশরপুরে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা হয়, যদিও এখনো ভাঙন রোধের কাজ শুরু হয়নি কেশরপুর কালুটন এলাকার কোশিঘাটে। ফলে এবছর ইতিমধ্যেই ফুলহরের জল হু হু করে কোশি নদীতে মিশে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এই পরিস্থিতি চলতে থাকে নদী বাঁধ তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, ফলে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যেতে পারে। তাই কোশিঘাটে দ্রুত ভাঙন রোধের কাজ শুরুর দাবিতে শনিবার বিক্ষোভ দেখান কেশরপুর কালুটন টোলার বাসিন্দারা। বিক্ষোভকারীরা কেশরপুরে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজের মান নিয়েও প্রশ্ন তোলেন। তারা অভিযোগ করে বলেন, অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে, ভাঙন প্রতিরোধের নামে কোটি কোটি টাকা লুট চলছে। যে স্থানে ভাঙন প্রতিরোধের কাজ করা দরকার সেই স্থানে কাজ হচ্ছে না, যেখানে কাজ করা হচ্ছে তা টিকবে না, কিছুদিনের মধ্যেই গঙ্গা গর্ভে তলিয়ে যাবে। এর প্রতিবাদ জানাতেই আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিক্ষোভে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। গত বছর যেখানে ভাঙনটা হয়েছিল, যেখানে বাঁধ ভেঙে গেছিল প্রায় মোটামুটি 200 মিটার, সামনে বছর তো ওখান থেকেই কাজটা চালু করা হতো, কিন্তু ওখান থেকে না করে
ওই বিপরীত সাইড থেকে চালু করা হয়েছে। নিম্নমানের কাজ, ভালোভাবে কাজ হচ্ছে না। না জানি ওনার স্কিমে কি আছে না আছে, কিন্তু কাজ ভালোভাবে হচ্ছে। ওই বাঁশ দিয়ে, বাঁশের টেকটি দিয়ে, বাস্তা দিয়ে কাজ হচ্ছে। কি মনে করছেন আপনারা, এটা দিয়ে কি ভাঙন আটকানো যাবে? ভাঙন আটকানো তো দূরের কথা, সরকার কোটি কোটি টাকা দিচ্ছে, কিন্তু টাকাটা ঠিকঠাক ভাবে ব্যবহার হচ্ছে না এখানে। এই বাদে মানে ভাঙন হয়েছিল 200 মিটার 250 মিটার বাঁধটা ভেঙে গিয়েছিল। তারপরে এখানে ইঞ্জিনিয়ার সাহেবরা ওনারাও এসেছিলেন, পরে থেকে আসলেন না, পরে থেকে এসে এর নিম্নতলা গঙ্গাতে, যেটা গঙ্গা আছে ওটা থেকে মুখে কাজ চলালেন, কিন্তু যেই মেন জায়গাটা আছে ওই জায়গাতে কাজ করতে পারলেন না ওনারা, আর কাজ সেকশনও করলেন না। এবারটা কি হয়েছে যে যখন আমাদের ফুলহরের জল আসলো, ফুলের জল আসার কারণেই দুদিন থেকে এসে এখান মোটামুটি 50 বিঘা জমিনও কেটে নিয়েছে। আর যেই নিম্না কাজ চলছিল আগে, যে ঠিকাদার সরনাথ কাজ করছিলেন, ওনার কাজটাও ভাঙা গেছে এরই কারণে। তো আমরা বিক্ষোভ জানাচ্ছি যে মেন জায়গাতে কাজটা না হয়ে ফালতু জায়গাতে কাজটা কেন হলো।